ধিক্কার, যে পরিমাণ মিথ্যাচারে তারেক রহমান সম্পর্কে হয়েছে। ক্ষমতায় যাওয়ার আগেই মুজিবুর রহমানের জানুয়ারি 1972 সালে সেই অপমান, সেই অপবাদ ছিল না, সেই নিন্দা ছিল না। তিনি ছিলেন মহাপুরুষ, কালজয়ী এক মহাপুরুষ। আর তারেক রহমান হচ্ছেন একজন বিতর্কিত প্রাক্তন প্রেসিডেন্টের এবং প্রাক্তন প্রধানমন্ত্রীর সন্তান। তাকে নিয়ে যে পরিমাণ হাসাহাসি, যে পরিমাণ গালাগালি, যে পরিমাণ নিন্দা হয়েছে, হচ্ছে, হবে, সেটা অকল্পনীয়। তাই তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনে 1 কোটির বেশি লোক যে তাকে স্বাগতম জানাচ্ছে, এটা পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা। হাসিনা ওখানে বসে নিশ্চয়ই কাঁদছে, দিল্লিতে বসে, কি হলো, কি করে আমরা বাবার মূর্তি ভেঙে ফেললো, বাড়ি ভেঙে ফেললো, তার নাম নিশ্চিহ্ন হয়ে গেল। তারেক রহমান নতুন নেতা হিসাবে জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান, নতুন রূপে বাংলাদেশে আবির্ভূত হলেন নেতৃত্ব গ্রহণ করতে। কি ব্যাপার, কি ঘটনা! পিনাকি ভট্টাচার্য যে কদিন আগেও বিএনপি সম্পর্কে ভালো কথা বলতো, কিছু কিছু আশা ছিল যে তারেক রহমানের সঙ্গে দেখা করতে চেয়েছিল, আমি আপনার রাজনীতি করতে চাই। তারেক রহমান বলে দিয়েছিলেন, আপনার রাজনীতি আপনি করুন, আমার রাজনীতি আমি করি। পরে এই পিনাকি ভট্টাচার্য এবং জামাতে ইসলামের নেতৃবৃন্দ যে পরিমাণ কুৎসা রটিয়েছে তারেক রহমান সম্পর্কে। আমার এক টক শোতে, আমি ফেস দ্য পিপুলে 4-5 দিন আগে একটা অনুষ্ঠান করেছিলাম, লন্ডন থেকে জামাতের ব্যারিস্টার আবু বকর মোল্লা এসেছিলেন। তিনি প্রথমেই শুরু করলেন তারেক রহমান সম্পর্কে আনন্দবাজার পত্রিকা কি বলেছে। আনন্দবাজার পত্রিকা বলেছে তারেক রহমান নাকি ভারতকে বলেছেন যে আমি আপনাদের সঙ্গে মিলে 71 আর মুক্তিযুদ্ধই হবে আমাদের কমন থিম, এটা নিয়ে আমি দেশ শাসন করব, দেশে ফিরবো, সরকার গঠন করব। আবু বকর মোল্লা সাহেবও তাই বললেন, পিনাকি ভট্টাচার্য তাই বললেন। উনি আনন্দবাজার পত্রিকা, যেটা ঘোরতর মোদীপন্থী এবং চরম প্রচন্ড রকম বাংলাদেশ বিরোধী, সেই পত্রিকাকে কোট করলেন জামাতের নেতা আবু বকর মোল্লা এবং বিপ্লবী দেশপ্রেমিক, এই যে দেশপ্রেমিক পিনাকি ভট্টাচার্য। এদের মুখে ছাই পড়বে, এদের দিন শেষ, আস্ফালন শেষ। এবং এদেরকে রোখার জন্যই আমাদের নতুন ভাবে মাথা চাড়া দিয়ে উঠতে হবে। আমি আগে মনে করতাম 15-20টা সিট হয়তো জামাত ইসলামী পেলেও পেতে পারে। এখন আমি মোটামুটি বিশ্বাসী যে 300টা সিটের যেখানে তারা দাঁড়াবে, সব জায়গায় তাদের জামানত বাতিল হবে। আপনারা সচেষ্ট থাকুন এবং তারেক রহমানের নেতৃত্বে যাতে দেশ গড়ে ওঠে, সে পরিকল্পনাই হবে এখন আমাদের পরিকল্পনা। একটা সাধারণ প্রশ্ন, এই প্রশ্নের ভেতর লুকিয়ে আছে একটা জাতির দীর্ঘশ্বাস, একটা ইতিহাসের আর্তনাদ আর একটা ভবিষ্যতের প্রতিজ্ঞা। মানে বন্যা নয়, ক্ষুধার ছবি নয়, বরং হাসি, পতাকা, স্লোগান। এরা কি দুর্যোগে পালিয়ে আসা মানুষ? এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, এই যে লক্ষ লক্ষ মানুষ এসছে, এরা কি মহাপ্লাবনে সর্বস্ব হারানো, না এরা কি মঙ্গায় জর্জরিত ক্ষুধার্ত? তাহলে কোত্থেকে এলো এত মানুষ? এটাই প্রশ্ন আজকে। আপনারা নিজেদের প্রশ্ন করেন, কোত্থেকে এলো এত মানুষ? এই প্রশ্নটা বারবার করলে উত্তর পেয়ে যাবেন। এই মানুষ এসছে বাংলাদেশকে স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানবাধিকার, মাথা উঁচু করে বাঁচার অধিকার দেওয়ার জন্য। এ মানুষ পয়সা দিয়ে আনা হয়নি, এ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এসেছে। এটা আওয়ামী লীগের মিটিং এ আসা মানুষ নয়, এরা জামাতে ইসলামের মিটিং এ মিছিলে আসা মানুষ নয়, যাদেরকে প্রোগ্রাম করে রোবটের মতো বলা হচ্ছে ইসলামের নামে তোমরা আসো, জামাতে ইসলামী না জিতলে ইসলাম হেরে যাবে, কোরআন হেরে যাবে, এইরকম ধর্মীয় উস্কানি দিয়ে নিয়ে আসা মানুষ তারেক রহমানকে দেখতে আসেনি। তারা এসছে নিজেদের তাড়নায়। তাদের আসার কি দরকার ছিল? রংপুর থেকে, দিনাজপুর থেকে, ময়মনসিংহ থেকে একজনকে এত কষ্ট করে একটা লোককে দেখতে তা প্রায়
আধা কিলোমিটার দূর থেকে একটা বিন্দু দেখা যাবে, তারেক রহমানকে ভালো করে দেখতেও পারবে না। কেন আসছে? ভালোবাসায়। কেন আসছে? 15 বছর লাগাতার হাসিনার স্বৈর শাসনের যাতনা ভোলার জন্য, এবং এই যাতনা যাতে আর কাউকে পড়তে না হয়, এই গুম, এই খুন, এই সন্ত্রাসের হাত থেকে যেন বাংলাদেশকে চিরতরে বাঁচানো যায়, সেই আশায়, সেই উদ্দীপনায় তারা অনুপ্রেরণা দিতে এসছে তারেক রহমানকে, এবং তারেক রহমান তাদের অনুপ্রাণিত করেছেন। এই দুটোর সংমিশ্রণে জনগণের অনুপ্রেরণা এবং নতুন নেতা, আমি তো বলবো তিনি নতুন দেশবন্ধু তারেক রহমানের অনুপ্রেরণায় দেশ উন্নতির চরম শিখরে উঠবে ইনশাল্লাহ। এরা এসেছে ডাকে, কোনো মাইকের ডাকে না, কোনো বিজ্ঞাপনের ডাক না, এসেছে ইতিহাসের ডাক শুনে। গ্রাম থেকে শহর, নদী পার হওয়া, ট্রেন বাস নিয়ে আসা কম কষ্টের কথা নয়। সারা রাত ওইখানে তারা বসেছিল। এই যে বাথরুমের সংকট, এই যে খাবার দাবার ব্যাপার, ঘুম নষ্ট করে একটা মানুষ, এতগুলো মানুষ জেগে জেগে তার জন্য অপেক্ষা করেছে। কিসের জন্য? কিসের জন্য করেছে? এটাই প্রশ্ন। এটাই প্রশ্ন যারা বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডায় লিপ্ত পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন এবং আরো অন্যান্যরা দেশের ভেতরে এবং বাইরে থেকে যারা বাংলাদেশকে ভারতের একটা কলোনি বানিয়ে দেবার জন্য, ইসলামের নামে বাংলাদেশকে ভারতের পদানত করার জন্য যে ষড়যন্ত্র করছে, আপনারা রুখে দাঁড়ান। এই মানুষের আশা কোত্থেকে এলো? এত মানুষ, এটাই আমাদের স্বাধীনতা নিশ্চিত করবে, আমাদের মনোবল বাড়িয়ে দেবে, এবং আমরা আর পিছু হটবো না। এই অনুপ্রেরণা এসেছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাগমনে। সুতরাং ওরা আসছে হাসতে হাসতে, গান গাইতে গাইতে। এটা মনে রাখতে হবে, কেউ ওদের তাড়া করেনি, বরং ওরা ইতিহাসকে তাড়া করে নিয়ে যাচ্ছে। যে ইতিহাস আমাদের মুখোশধারীদের সিংহাসনে বসিয়েছিল, তাদের তাড়া করে নিয়ে যাচ্ছে আপনার আবর্জনার নর্দমায়। পুরনো শয়তান, নতুন ভেগধারী দালাল যত দিল্লি, আগ্রা, কলকাতার, আমি বারবার এই কথা বলছি, এরা কিন্তু ভেগধারী, দাড়ি রেখে ইসলামের নামে মিথ্যাচার করে কিন্তু এরা ক্ষমতায় আসতে চায়। এদেরকে মানুষ পছন্দ করে না, সেজন্যই এত মানুষ এসছে তারেক রহমানকে দেখতে, আর তো কিছু নয়। তারেক রহমানকে বলে দিতে একটাই মেসেজ, স্ট্র্যাটেজিক কমিউনিকেশন একটাই এখানে, আমরা আছি তোমার সাথে। এবং তারেক রহমানও সেটাই বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান, আমি একটা প্ল্যান নিয়ে এসেছি। তারেক অঙ্গুল হেলন দেখার জন্য মানুষ এসছে, তার কাছে পয়সার জন্য আসেনি, ক্ষমতার জন্য আসেনি। তারা যে 15 বছর এক নাগারে নির্যাতন, মামলা, গুম, খুনের শিকার হয়েছিল, সেই সূর্য সেনারা হার মানেনি, তারই প্রমাণ হচ্ছে কোত্থেকে এলো এত মানুষ, কেন এলো? ভালোবাসায় এলো, এবং ভালোবাসাকে কেউ হারাতে পারবে না। এই পোড় খাওয়া কিন্তু ভেঙে না পড়া মানুষদের কেউ হটাতে পারবে না। 17 বছরের নির্যাতিত এক নেতা, যার বিরুদ্ধে কোন মামলা হয়েছিল, মামলায় তিনি নিরপরাধ বেকসুর খালাস হয়ে 2008 সালে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সেই স্বৈর শাসনের আমলে তিনি দেশ ত্যাগ করেন। এক ব্যক্তিকে এক অপরাধের জন্য দুইবার বিচার করা যায় না। যারা আইনের ছাত্র তারা জানেন, যারা যারা বুদ্ধিমান শিক্ষিত তারা জানেন, এক লোককে চুরির জন্য একবার জেল দিয়ে তারপর আবার জেল থেকে বেরোনোর পরে তাকে আবার ওই চুরির জন্য মামলা দেয়া যায় না। তারেক রহমানের বিরুদ্ধে সেটাই করা হয়েছে। সুতরাং তারেক রহমান মুক্ত হয়ে এসছেন, অনেক তার বিরুদ্ধে সম্বন্ধে আমরা উদ্বিগ্ন, এবং এই সমস্ত ভয় ভীতি ডিঙ্গিয়ে তিনি দেশে এসছেন, এটা আমাদের জন্য একটা বিরাট পাওয়া। বাহাদুর মানুষ এসছে তাকে দেখতে, এবং ইতিহাস কখনো চুপ থাকে না, মানুষ জাগলে সবকিছু বদলায়। সুতরাং আপনারা কি মনে করেন, এই এই ফিরে আসাটা কি একটা আমাদের বিজয়ের একটা মানে আহ্বান নয়, বিজয়ের একটা ইঙ্গিত নয়? সুতরাং এই বিজয় যেন হাত ছাড়া না হয়, সেটা আপনারা করবেন।
মনে জান প্রাণ দিয়ে এখন আমাদের সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদ